সত্যি বলতে যত আমি দেবদাকে দেখছি না, অবাক হচ্ছি এবং একজন বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে। এবং বাংলাতে এই রকম ভার্সেটাইল অভিনেতা আমি খুবই কম দেখেছি রিসেন্ট টাইমে। মানে দারুণ একটা খবর নিয়ে আমি এসেছি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে। এবং আমি প্রিন্সের একটা ভিডিও দেখলাম, সে আজকে সকালের দিকে কিন্তু মোটামুটি ছেড়েছে এবং তারপর একটা কমেন্ট বক্সে সে লিঙ্ক দেয়। সেই লিঙ্কে ক্লিক করার পর আমি পুরো ইন্টারভিউটা দেখলাম এবং দেখার পরে আমি সত্যি বলছি, দেবদার মতন ভার্সেটাইল অভিনেতা আমি কিন্তু খুবই কম দেখেছি রিসেন্ট টাইমে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে, যে প্রজেক্টটা কিন্তু হতে চলেছে বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবং দেবদা যখন মানে বাঘাযতীনের মতন ক্যারেক্টার একটা প্ল্যান করে, তখনই আমি কিন্তু জাস্ট বুঝতে পেরে গেছিলাম যে দেবদা আরো বিরাট কিছু একটা কাণ্ড ঘটাবে। এবং এই যে ক্যারেক্টারটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার যে কর্তৃত্ব, মানে আমি জাস্ট ভাবতে পারছি না এই ছবিটা কি লেভেলের হবে। মানে রিসেন্ট টাইমে দেবদা যেভাবে এক্সপেরিমেন্টাল প্রজেক্টগুলোকে করছে, সেটা আমি বাঘাযতীন বলি, সেটা আমি হচ্ছে আমাদের প্রধানের মতো কাজ বলি, সম্পূর্ণভাবে সমাজকে ইন্সপায়ার করার মতো কিন্তু কাজ। এবং তার সঙ্গে সঙ্গে বাস্তবটাকে যে সবার সামনে তুলে ধরার যে সাহসটা, এটা দেবদার মধ্যে কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে খাদান সে হচ্ছে বানাচ্ছে এবং টেক্কার মতো একটা থ্রিলার বানাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বায়োপিকেও কিন্তু কাজ করছে। এই বিষয়গুলো দেখে না দেবদার প্রতি গর্ব মানে বোধ কিন্তু হচ্ছে এবং দেবদার সব দিক থেকে ব্যালেন্স করে কিন্তু কাজকর্মগুলোকে করছে। তো এই রিসেন্ট যে ইন্টারভিউতে, সেখানে কিন্তু দেবদা পরিষ্কারভাবে কিন্তু বলছেন যে আমাদের পরবর্তী পরিকল্পনা কিন্তু রয়েছে মানে বিদ্যাসাগরকে নিয়ে। তো এই বিষয়টা দেখে আমার ভাল লাগলো যে বিদ্যাসাগরের মতন একটা চরিত্র, তাকে নিয়ে যখন দেবদা প্ল্যানিং করছে, একটা বিরাট কিছু কিন্তু প্ল্যানিং হবে এবং সম্পূর্ণভাবে ওয়েল রিসার্চ করে এই প্রজেক্টে কিন্তু মাঠে নামবে হচ্ছে আমাদের দেবদা। এবং আমরা যদি দেখি বাঘাযতীনের ক্ষেত্রে এতটা ডিটেলিংয়ের মাধ্যমে দেখানো হয়েছিল প্রত্যেকটা জিনিসকে, আমাদের দেখতে বেশ কিন্তু ভালো লাগছিল। এবং বক্স অফিসে কতটা সফল হলো কতটা সফল হলো না সেটা আমি পরের কথা পরে বললাম, বাট এক্স্যাক্টলি বাঘাযতীন ইটসেলফ ছবি হিসেবে প্রচণ্ড কিন্তু ভালো হয়েছিল, তার ডিটেলিংয়ের জন্য, তার ক্যামেরা ওয়ার্কের জন্য, তার ভিএফএক্সের কাজের জন্য। তো তেমনিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন যখন একটা ক্যারেক্টারকে নিয়ে দেবদার ছবি বানাবেন প্ল্যানিং করছেন, দেবদা নিশ্চয়ই ওয়েল রিসার্চ করে সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ ছবিটাকে প্ল্যান করবেন, আমি শিওর শট বলছি। এবারে দেখা যাক ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এক্স্যাক্টলি কবে আসে। বাট আমি প্রচণ্ড কিন্তু খুশি এখন দেবদার জন্য। তার কারণটা হচ্ছে এইরকম ক্যারেক্টারকে, মানে বাঙালি এরকম চরিত্র যাকে নিয়ে ছবি তৈরি করা কিন্তু যায়, এবং সেটা যে দেবদা ভাবছে, এটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে অ্যাটলিস্ট। তো দেখা যাক ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এক্স্যাক্টলি কবে হয়। তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও। আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।